হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন চলে যাচ্ছি আমি আর অনিকেত একটু ঘুরু করতে, মানে তারপর যাব। তার আগে অনন্যদের বাড়িতে যাব একটু ঘুরতে। ও ইনভাইট করেছে আমাদেরকে, সেই কারণে বেরিয়ে পড়লাম। চলো যাওয়া যাক। এবার যেতে যেতে তারামা ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে চলে গেলাম অনন্যদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ ছিলাম। কিছুক্ষণ থেকে তারপরে বেরিয়ে পড়লাম আবার। এই যে যেতে যেতে কয়েকটা প্যান্ডেল দেখতে পেলাম সুন্দর সুন্দর রাস্তার ধারে। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে হচ্ছে শুভ দশমী। সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আবার আসছে বছর আবার দেখা হবে দুর্গা পুজোয়। আমাদের কাছে আজকে নবমী, যেহেতু দশমী কালকে আর এদিকে অষ্টমী নবমী একসাথে পড়েছিল, তার জন্য আমাদের কাছে দশমী হলেও আজকে নবমী। এদিকে আমি আর অনিকেত অনেক কাউতালি করছিলাম, মজা করতে করতে তারপরের দিকে চলে যাচ্ছিলাম। তারপরের দিকে যখন যাচ্ছিলাম তখন রাস্তার লাইটগুলো দেখে খুব ভালোই লাগছিলো, যেহেতু রাস্তার লাইটগুলো অনেক সুন্দর করেছে, তোমরা দেখতেই তো পাচ্ছ। তারপরে ওখানকার প্যান্ডেলগুলো আরও সুন্দর করেছে। তারপরে ওর সাথে গল্প করতে করতে চলে আসলাম ফাইনালি তারপরে এসে গাড়িটাকে পার্কিং করে নিলাম, মানে গ্যারেজে। তারপরে প্যান্ডেলে ঢুকে পড়লাম। প্যান্ডেলে ঢোকার আগে আমরা ভিআইপির টিকিট কেটে নিলাম, মানে পার পার্সন 15 টাকা নিচ্ছিল, অনেক জায়গায় আবার 20 টাকাও নিচ্ছিল। তারপরে টিকিট কেটে ঢুকে পড়লাম, কারণ যেহেতু যে এমনি লাইনগুলো প্রচণ্ড ভিড়, আমাদের কাছে অত টাইম ছিল না, আমাদের তো বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। এবার এখান থেকে গিয়ে আবার আরেক জায়গায় যেতে হবে। তারপরে প্যান্ডেলের ভেতর ঢুকে ছবি তুলে নিলাম। ছবি তুলে আমি আর অনেকে তো কয়েকটা ছবি তুললাম, মানে আমার সিঙ্গেল ছবি তুলতে ভালোই লাগে না, তোমরা তো জানোই, তোদের সময় বেরোলে কোথাও। তাই আমি আর ও একসাথে ছবি তুললাম, আর ও কয়েকটা সিঙ্গেল ছবি তুলেছে। তারপর এখান থেকে চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বুদ্ধ টেম্পেলের প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে লাইট, আর এদিকে প্যান্ডেলে লাইটিং হচ্ছে। আর এর পাশে আরেকটা প্যান্ডেল করেছিল ছোটোখাটো করে। তারপরে এখানেও ভিআইপি টিকিট কেটে নিলাম, মানে টিকিট কেটে চলে গেলাম। পার পার্সের নিচে 20 টাকা মনে হয়, ভুলে গেছি, ঠিক মনে নেই। তারপরে প্যান্ডেলের ভেতরে উঠলাম, প্যান্ডেলের ওপরে উঠে আবার নিচে নামলাম, নিচে নেমে আবার মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম এখান থেকে বেরিয়ে চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মানে বড় মাঠের প্যান্ডেলটা সত্যি খুব ভালো করেছে, তোমরা জাস্ট একবার দেখলে পরে বলতে পারবে। তারপরে এখান থেকে যখন যাচ্ছিলাম আবার গাড়িটা বের করে নিলাম গ্যারেজ থেকে বের করে চলে গেলাম বড় মাঠে। তারপরে চলো বড় মাঠে গিয়ে দেখা হচ্ছে। তার কিছুক্ষণ পর পৌঁছে গেলাম বড় মাঠে। জাস্ট আবার দেখে নাও, এই যে সেই বড় প্যান্ডেল। এই প্যান্ডেলটা অনেকটা বড় ছিল, কিন্তু অনেক দূর থেকে ছবিটা তুলেছি বলে, মানে ভিডিও করছি বলে হচ্ছে ছোট দেখাচ্ছে, কিন্তু অনেকটাই বড় প্যান্ডেল। আর এই মাঠে আরও দুটো প্যান্ডেল করেছে, মানে আরও 2 কর্নারে দুটো। তারপরে আর কি এখানেও দেখতেই তো পাচ্ছ কত লাইন। তারপরে এখানেও ভিআইপি পাস কেটে নিলাম, মানে 20 টাকা করে নিচে এখানেও। তারপরে কেটে তারপরে ঢুকে পড়লাম ভেতরে। তার আগে বাইরে থেকে প্যান্ডেলের ছবিটা তুলে নিয়েছি। তারপরে এখান থেকে চলে গেলাম উপর থেকে আবার নিচে এসে দেখছি তো, মানে কি দেখতে লাগছিলো ঠাকুরটা, কি এত সুন্দর লাগছিলো ঠাকুর থেকে, মানে কি বলবো। মানে বাইরে থেকে যেরকম প্যান্ডেলটা করেছে আর ভেতর থেকে আরও বেশি সুন্দর করেছে, মানে আমাদের বাতকুল্লা থেকেও সুন্দর করেছে, বাতকুল্লা রানাঘাট থেকেও সুন্দর করেছে। তারপরে এই প্যান্ডেলটা, মানে এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে। আর চারিপাশে আরও যে ডিজাইন করেছে, মানে রাধা কৃষ্ণ, মানে কৃষ্ণের জন্ম থেকে যা যা ঘটনা ঘটেছে কৃষ্ণ জীবনে, সেগুলো আর কি ফুটিয়ে তুলেছে। তারপরে এইসব দেখে আমি আর অনিকেত কয়েকটা ছবি তুললাম, আর এইদিকে ভিডিও ক্যাপচারও করে নিলাম। তারপরে এই ভিডিও ক্যাপচার করে বেরিয়ে পড়লাম এখান থেকে বেরিয়ে চলে গেলাম বাড়ির দিকে। বাড়ি গিয়ে আবার রেডি হয়ে আবার যেতে হবে কাইনানপুরে। আর এদিকে তানি আমাকে ফোন করে বলছে কখন যাবি কাইনানপুরে। আমি বললাম আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি, তুইও রেডি হয়ে বাড়ি চলে আয়, আমাদের বাড়িতে চলে আয়। তারপরে আমরা 3 জন আমাদের বাড়ি থেকে এবার বেরিয়ে পড়লাম কাইনানপুরে। এই যে কাইনানপুরে পৌঁছে গেছি। মানে এখানেও খুব ভালো প্যান্ডেল করেছে, মানে আমাদের কাইনানপুরে এই একটাই প্যান্ডেল খুব ভালো হয়, এই যে সেই প্যান্ডেল। এই প্যান্ডেলটাও খুব ভালো করেছিল। এখন লাইটিং একটু ইস্যু ছিল বলে লাইটিংটা হচ্ছে না, বন্ধ রেখেছে। আর যখন ভেতরের দিকে যাচ্ছিলাম তখন রাজকুমারের সাথে দেখা, মানে আমার কলেজের বন্ধু, মানে ওর বাড়ি হিজুলিতে, ও এসছে প্যান্ডেল দেখার জন্য। তারপর ওর সাথে কিছুক্ষণ কথা বললাম, কিছুক্ষণ কথাবার্তা বলে তারপরে ওর ফ্রেন্ডসদের সাথে চলে গেল, আর আমি এদিকে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে ঠাকুরের দর্শনটা করে নিলাম।
এই যে সেই ঠাকুরটা ছোট্টর মধ্যে হলেও খুব ভালো করেছে। আর এদিকে এই চারিপাশটা দেখো। আর এই প্যান্ডেলটা করেছে জগন্নাথ টেম্পল, মানে দীঘা যে জগন্নাথ টেম্পলটা করেছে সেরকম সেম এখানেও করেছে। তারপরে ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম। তার আগে আমরা তিনজন কয়েকটা ছবি তুলে নিয়েছি, মানে আমি, তানি আর অনেকে। তারপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম বাইরে গিয়ে এই যে লাইটিং শুরু হয়ে গেছে। লাইটিং যেই শুরু হয়েছে এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে সামনের দিকটা। ওই যে কয়েকজনের হাত পা দেখাই যাচ্ছে নাচছে যে। তারপরে সামনের দিকে তো আমরাও খুব নাচতে ইচ্ছে করছিল, কিন্তু এখন বাজে রাত 1:30 কি 2টো, ঠিক বলতে পারবো না। তারপর আর কি আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর নাচানাচি দেখছিলাম সবার এই যে। আর এদিকে প্যান্ডেলে যে লাইটিং হচ্ছিলো সেই লাইটিংয়ের ক্যাপচারটাও করছিলাম, ক্যাপচার করে নিচ্ছিলাম। দাঁড়াও তোমাদের আওয়াজটা একটু শোনাই। কি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে আমাদেরও নাচতে ইচ্ছে করছিলো এই মিউজিক আওয়াজ শুনে। আর এদিকে লোকজন এত নাচছিলো বললে আমাদেরও নাচতে ইচ্ছে করছিলো, কিন্তু নাচতে পারবো না, এত রাতে কী করে নাচবো, যেহেতু 2টোর মতো বাজে। তারপরে আমরা স্কুলের যে মাঠটা ওখানে চলে গেলাম, যেখানে পুজো হয়েছে আসল দুর্গা ঠাকুরের। আর ওখানে চলে গেলাম, ওখানে গিয়ে আমরা কয়েকটা রিলস বানালাম, রিলস বানিয়ে কয়েকটা ছবিও তুললাম যে যার মতো করে। তারপরে আমাদের পুজোর দেখা কমপ্লিট, ঘোরা কমপ্লিট। এখন চলে যাচ্ছি বাড়ি দিকে। তার আগে তানিকে বাড়িতে দিয়ে আসবো, বাড়িতে দিয়ে এসে তারপর আমরা আমাদের মতো বাড়ি চলে যাবো। আমরা যখন বাড়ি থেকে ফিরছিলাম অনিকেতের মুড অফ, কারণ ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছিল ছবি তোলা নিয়ে। তারপরে আর কি, আর এদিকে বলছে গাড়ি চালাবে না। আমি বলছি আমি গাড়ি চালাতে পারিও না, 3জন আমি পাই না, তোকেই চালাতে হবে। তারপরে আমি গাড়িতে ওঠার পর আমি বললাম একটু হাস। ও হাসবেই না। তারপরে ওর সাথে একটু আড্ডা মারলাম চুল ধরে, আর কি বলবো। তারপরে ও হাসলো না। আর এদিকে আমি ট্রাই করেই যাচ্ছি হাসানোর জন্য, রানিও ট্রাই করছে হাসার জন্য। অনেকক্ষণ পরে ও হেসেছে, মানে বাড়িতে যাওয়ার পর। চলো আজকের মতো এইটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।